ओम हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद आज के आसेছি আপনাদের কাছে প্রাকৃতিক একটি টোটকা নিয়ে। এত সাধারণ টোটকা আর অসাধারণ প্রক্রিয়া কখনো শুনেছেন যে মানুষ নিজের সমস্যার সমাধান শুধু জল দিয়ে করে? এমনি ওয়াটার ট্রিটমেন্ট একটা বিজ্ঞান আছে। আমাদের কাছে আমাদের জীবনকে রক্ষা করে দুটি তত্ত্ব, একটি হচ্ছে বায়ু আর একটি হচ্ছে জল। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে একটি যৌগিক তৈরি হয়, সেটা হচ্ছে জল। এই জল মানুষকে প্রাণ দেয়, এই বায়ু মানুষকে রক্ষা করে। দর্শকগণ, মানুষের কাছে এত সমস্যা, সমস্যাতে মানুষ জর্জরিত। প্রত্যেকটি মানুষের কাছে একটি সমস্যা নয়, অনেকগুলো সমস্যা। সমস্যা শুরু হয় ঘর থেকে, আর সমস্যাকে জন্ম দেয় ঘরের লোকেরা। প্রথম সমস্যা ঘরের স্বামী আর স্ত্রী। অত্যধিক জীবনের সব থেকে কাছের লোক হওয়া সত্ত্বেও সর্বাধিক কাছের লোক একটা স্বামী আর একটা স্ত্রী। স্বামীর সব থেকে কাছের লোক তার স্ত্রী, আর একটা স্ত্রীর সব থেকে কাছের লোক তার স্বামী। স্ত্রী তখন আর সুন্দরী থাকে না যদি স্বামী না থাকে, আর পুরুষ দুর্ভাগ্যতে ডুবে যায় যদি স্ত্রী না থাকে। তারপরেও অদ্ভুত যে সমস্ত সমস্যা এই ঘরের স্বামী স্ত্রীর থেকে শুরু হয়, বিশ্বাস করা যায় না। এই পরিবারে যদি সন্তান থাকে তার থেকে শুরু হয়, এই পরিবারে যদি মা থাকে মার থেকে শুরু হয়, এই পরিবারে যদি বাবা থাকে বাবার থেকে শুরু হয়। সমস্যার এগুলো এক একটা জড়, এক একটা ব্রাঞ্চ। আপনি কটি সমস্যা জয় করবেন? তাই দর্শকগণ, এই টোটকাটি আপনাদের জন্য এনেছি, যে সমস্ত সমস্যাগুলোকে আর্থিক, মানসিক, শারীরিক, পারিবারিক যেগুলো আছে সমস্যা, স্ত্রী অসন্তুষ্ট, ছেলে কথা শুনে না, শাশুড়ি ব্যঙ্গ করে, শ্বশুর একটা বোঝা হয়ে গেছে, এই সমস্যাগুলো। এদিকে কর্জদাররা আপনার মাথা খাচ্ছে, তখন এই টোটকাটি আজমাবেন। অত্যধিক সাধারণ টোটকা। দর্শকগণ, ভারত নদীর দেশ, ভারত পুকুরের দেশ। আজকাল তো পুকুর মিটিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ভারতকে চিহ্নিত করা হতো এই দুটো জিনিস দিয়ে। নদিयों का देश है, এত নদী ভারতে। আপনি এক গ্লাস জল পুকুর অথবা নদীর নিয়ে আসবেন। নদীর জল হলে অতি উত্তম। যে কোনো একটা নদী অথবা যে কোনো একটা পুকুরের জল একটি গ্লাসে নিয়ে আসবেন। সেটা তামার পাত্র হবে, তামার গ্লাস হবে, একটু বড় সাইজের তামার গ্লাস নিয়ে আসবেন। এবং এই জলটি সোমবারে আনবেন। সোমবারে চেষ্টা করবেন এই জলটিকে এনে রেখে দিতে আগের দিন, রোববারে রাত্রে রাখবেন এবং সোমবারে ব্রহ্ম মুহূর্তে, কারণ আপনার কাজ হচ্ছে ব্রহ্ম মুহূর্তের অর্থ হচ্ছে দর্শকগণ, ভোরবেলা যখন সূর্য উদয় হয়নি, উদয় হবে 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 হয়নি, হবে 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 প্রায় 5টা 5:30টার টাইম থাকে প্রায়। তাও সেটা পঞ্চাঙ্গে দেখে নেবেন যে সূর্য উদয় কখন, তার থেকে 5 या 10 মিনিট আগে। ওটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই মুহূর্তে সমস্ত দেবতারা
একচার একচানি পৃথিবী ভ্রমণে আসে। তখন বলা হচ্ছে যার বাড়ির দরজা খোলা দেখে, যার বাড়ির সামনে উঠোনে জল দেখে, জলের ছিটকা দেখে দেবতারা সেই ঘরে ঢুকে। যার বাড়ির থেকে ধুনোর খুশবু আসছে দেবতা একচিনেরা ওর বাড়িতে ঢুকে। দর্শকগণ, রোববার দিন আপনি একটা নদীর জল এনে রাখবেন নিজের কাছে। এই ব্রহ্ম মুহূর্তে যখন দেবতাদের আগমন হয়, এই জলটিকে নিয়ে আপনি আপনার চোখের সামনে রাখবেন। পুরো ধ্যান, মন মস্তিষ্ক, পুরো জ্ঞান ওই জলের মধ্যে দিয়ে দেবেন। আর মনে মনে মহাদেবকে কল্পনা করুন, মহাদেবকে ভাবুন। এটা হিপনোটাইজড ওয়াটার। এই জলটির মধ্যে বলা হয় সপ্ত দেবতার গুণ থাকে, কেন কি মর্নিংয়ে দেবতারা ভ্রমণে বের হয় আশীর্বাদ দিতে, মানুষকে আশীর্বাদ দিতে। যারা শুয়ে থাকে তাদেরকে অলক্ষিয়ে ধরে, আর যারা জেগে থাকে তাদেরকে লক্ষিয়ে ধরে। মানে কি, সপ্ত দেবতা, সাতখানা দেবতা ওই মুহূর্তে আপনাকে আশীর্বাদ দেয়। এই জলটিকে যখন আপনি করবেন, সমস্ত দেবতার গুণ এই জলে এসে যাবে। এটা মোহিনী ওয়াটার। এই জলটি নিয়ে গিয়ে সোমবারে আপনার মন্দিরে, যে আপনার মন্দির আছে, আপনার যে দেবত্ব স্থান আছে, যেটাকে শিবকে কল্পনা করে 5 থেকে 10 মিনিট আপনি হিপনোটাইজড করেছেন, জলটাকে নিয়ে গিয়ে দেবতার কাছে পাশে রেখে দিন। আর তার উপরে একটি আম্রপল্লব, আমের একটি পল্লব ওখানে দিয়ে দিন। দেখুন বাস চমৎকার কাকে বলে। ঈশ্বরীয় শক্তি পরিচয় কিভাবে পাবেন? প্রতি সোমবার এই পল্লবটি চেঞ্জ করবেন, এই জলটি চেঞ্জ করবেন। দর্শকগণ, যেদিন করছেন সেদিন ডায়েরিতে তারিখটা নোট করে নিন। আর 1 বছর পর আপনি দেখবেন আপনি কোথায় আর সেই দিনটা কোথায়। স্মরণ শক্তিতে আপনার লাগবে আমি কোথার থেকে কোথায় চলে এসেছি। যদি আপনার কাছে সাইকেল থাকে তাহলে আপনার কাছে সেই 1 বছর পর কার থাকবে। এটি আমার দাওয়া। দর্শকগণ, এই টোটকাটি করুন। অত্যধিক সহজ, অত্যধিক সরল, অত্যধিক অ্যাভেলেবেল। শুধু ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরেকটা টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।